বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। এখনই খেতে দেবো। কে আছেন ও আল্লাহর বান্দারা, কে আছেন শিগগিরই করে বলুন পেজে রাসূল আদা ও আল্লাহর বান্দারা রাজি হয়ে যাবে। নারায়ে তাকবীর। এই হচ্ছে বাপ। এ ভাই বাচ্চাটা ফতেমা নামে একটা মেয়ে এই মক্তবে পড়ে। মা জননী আল্লাহর নবীর বেটি ফতেমার সঙ্গে নামের মিল আছে। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন নামের গুণে অনেকে জান্নাতে চলে যাবে। কিয়ামতের দিন ডাক দিবি ঈসা বলে, ঈসা নবী আলাইহিস সালামের ঈসা বলে ডাক দিবেন। ঈসা যাদের নাম ঈসা আলাইহিস সালামের সঙ্গে সকলেই লব্বাইক আল্লাহ বলে হাজির হয়ে যাবে। আচ্ছা বলছি ফতেমা যাতে কোরআন শরীফ খতম করতে পারে আল্লাহ পাক আল্লাহ তার ব্রেন শক্তি জেন শক্তি বৃদ্ধি দান। তার বাপ 500 টাকা দিয়েছে। আল্লাহ এ দানকে কবুল করুন, ইহকাল পরকাল ভালাই গো নসিব করুন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ইব্রান এক বস্তা চাল, এক বস্তা চাল আল্লাহ এ দানকে কবুল করুন। 5 কিলো 10 কিলো গোস্ত হবে না ভাই? খিচুড়ি রান্নতে হবে তো নাকি? আল্লাহ এ দানকে কবুল করুন। সোনার মানিকদের মনের আশা পুরা করুন। আশরাফুল 1 বস্তা চাল দিয়েছে। আল্লাহ এ দানকে কবুল মনের আশা পুরা করুন। রোগ শোক যারা ব্যাধি থেকে হেফাজত করুন। আল্লাহ বেঈমান সরকারের মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এ ভাই যদি এই এসআইআর হচ্ছে নাম বাদ পড়ে যায়, এই এসআইআরের নাম বাদ পড়ে গেলে কি হবে জানেন? নাম বাদ পড়ে গেলে আপনার দলিল সময় সম্পত্তি ঘর বাড়ি যা আছে সব লুটতারাস হয়ে যাবে, আপনার বলে কিছুই থাকবে না। যাতে আমার আল্লাহর ঘর এই মক্তব ঘরে দান করলে আল্লাহ এর বিনিময় আপনার নামটা ভোটার লিস্টে তুলে দিতে পারেন। ভাই শিগগিরই করে আল্লাহ মুসিবতের দিনে মুসিবতের সময় বেশি বেশি করে দান করতে হয়। আমার ভাইজানেরা ওয়াল্লাহ বান্দা বান্দিরা মানজাবিল হাসানাতি ফালাহু আশরুহু আমসালিহা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন যে আমার বান্দা আমার রাস্তায় 1 টাকা দেয়, আমি আল্লাহ তার জন্য 10 দিয়ে থাকি। ঠিক কি না বলেন? এই দেয় না? আপনি 500 টাকা দিচ্ছেন, আল্লাহ আপনাকে 5000 টাকা দেবে। যদি না দেয় আমার কাছ থেকে বুঝে নেবেন। আমি অনেক বক্তা তো জলসা করে টাকা তোলে, ভাই টাকা দান করেন। আমি যেখানে টাকা তুলি সেখানে আগে টাকা দেই, তারপরে টাকা তুলি। কেননা আমাদের একটা চাটাগাল আছে যে বক্তারা টাকা তোলে ওরা টাকা দেয় না। ঠিক কি না? আমি অনুরোধ করব আপনাদের কাছে কেউ মাহরুম হবেন না। ভাই মানজা বিল হাসানাতি ফানাহু আশরুহু আমসালিহা। আল্লাহ যে বান্দা বান্দি আল্লাহ রাস্তায় 1 টাকা দেয় তার জন্য আমার আল্লাহ 10 দিয়ে থাকি। বিশ্বাস হয় না আপনাদের? 10 কেজি কালাম নামটা বল দাও। জাহাঙ্গীর সর্দার কালাম। নারে তাকবীর। জাহাঙ্গীর সর্দার আর কালাম গাজী দুই দোস্ত মিলে 10 কেজি ডাল, তাই তো? 2 দোস্ত মিলে 10 কেজি ডাল আল্লাহ দানকে কবুল করুন। নগদে 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, ইহকাল পরকাল ভালাই নসিব করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ তার চাষবাস আয় উন্নতিতে বরকত দিন। ও দয়াময় আল্লাহ, আপনি কোরআনে বলেছেন মানজা বিল হাসানাতি ফালাহু আশরুহু আমসালিহা। আল্লাহ আপনি
বলেছেন যে বান্দা আমার রাস্তায় 1 টাকা দেয় আমি তার জন্য 10 দিয়ে থাকি। ভাই তৌফিক 5 কেজি ডাল, আপনি হ্যাঁ কি ভাই নাম? ফজর আলী গাজী ভাই আমার 5 কেজি, তৌফিক ভাই 5 কেজি, এই তো হয়ে গেছে 20 কেজি ডাল। আল্লাহ হ্যাঁ 5 কেজি ডাল নারে তাকবীর। আল্লাহ এ দানকে কবুল করুন, সোনার মানিকদের মনের আশা পুরা করুন, ইহকাল পরকাল ভালাই নসিব করুন। ময়দানে মহসুনের দিনে আল্লাহ আপনার এই ঘরের যাত্রী বানায়া এদেরকে 70,000 বছরের রাস্তা তুলেছি। শোনো হিনের চেয়ে ধার ফুলচিরাতা পার করে আল্লাহ দয়ার জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ইব্রাহিম আর ইয়ানুর মিলে 1 বস্তা আলু। আচ্ছা বলছেন এই দেখেন এই মায়েরা মনে হয় পকেট মেরেছে না কি বলেন? অনেকটা টাকা দিয়েছে মায়েরা, প্রায় 1 কোটি টাকা। আল্লাহ মায়েদের মনের আশা পুরা করান, যে দেওয়া উদ্দেশ্য করে দান করেছে মনের উদ্দেশ্য পূরণ করান। আল্লাহ সংসারটা সুখীময় করান। এদের ময় মুরব্বী যারা কবরে, আল্লাহ কবরের আযাব থেকে নাজাত দিন, কবর গুনাহকে জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই পেঁয়াজ রসুন আদা কেজি ডাল দেবে রাকিবুল আর বছর শালা এত ডাল দিয়ে মরতে কেন এরা? 40 কেজি ডাল লাগবে। তো এই তো 45 কেজি রাকিবুল রাখিবন 15 কেজি ডাল। আল্লাহ এ দানকে কবুল করুন, আল্লাহ মনের আশা পুরা করুন, ইহকাল পরকাল ভালাই নসিব করুন। আল্লাহ সোনার মানিকদের দান কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ ইব্রান আর আশাকুল 10 কেজি ডাল। আল্লাহ এ ডালকে এদের ডাল যখন দিয়েছে আল্লাহ কিয়ামতের দিন এরা যা ডাল দান করছে আল্লাহ কিয়া কবরে গিয়ে এদের খাদ্যের অভাব রাখবেন না। ও দয়াময় আল্লাহ এদের কবরের আযাব থেকে নাজাত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই গোশত দিতে হবে অন্তত 5-10 কেজি গোশত। বল সব ডাল দিচ্ছি কেন রে? গোশত দে একটু। ও আল্লাহ বান্দা বান্দিরা একটুখানি দয়া করে বলুন না সোনার মানিকরাম 500 1000 টাকা 1000 2000 500 টাকা দেবেন। এই প্যান্ডেল মাইক ভাড়া কেটা দেবে? ও সোনার মানিকে না আমি আপনাদের কাছে বলবো ভাই, আপনাদের বিশ্বাস হয় যে আল্লাহ রাস্তায় আপনি যদি 10 টাকা দেন না আল্লাহ আপনাকে 100 টাকা দেবে? বিশ্বাস হয় বলে মনে হয়? হ্যাঁ যা তেল লাগে সব দেবে। নামগুলো বল। শাহিন, ইব্রান, রাহুল, সাবির আর ইসমাইল, এরা 5 জন মিলে যা তেল লাগে দেবে। জোরে বলুন না জিন্দাবাদ। একটু জোরে বলেন না নারে তাকবীর। একটু জোরে হবে না নারে তাকবীর। আল্লাহ এই 5 জন যা তেল লাগবে জলসায় খিচুড়ি রান্না করার জন্য সোনার মানিকেরা বাচ্চা বাচ্চা ছিনি আল্লাহ এদের দানকে কবুল করুন। আল্লাহ এদেরকে এদের জন্য আপনি জাহান্নামের আগুন হারাম করুন। আপনি কত মদখোরকে আল্লাহ আপনার আশিকি বান্দা বানিয়ে নিয়েছেন, কত বেঈমান ডাকাতকে আপনি আল্লাহ আপনার ওলি বানিয়ে নিয়েছেন। ও দয়াময় আল্লাহ এদেরকে আপনার জাহান্নামের আগুন থেকে হারাম করে আপনার দয়ার জান্নাত হালাল করে দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।
একজন 500 টাকা দান করেছে নানি নানার জন্য, আর একজন 200 টাকা দিয়েছে গোপন দান। একজন নানি নানা কবরে, হ্যাঁ, কবরে। নানি নানা কবরে আর তার নাতি পুতি ওপরে। আল্লাহ তার নানি নানার কথা, আল্লাহ নানি নানার কথা ভুলিনি, বাচ্চাটা না ভুলে 500 টাকা দিয়েছি। আল্লাহ নানি নানা যদি কবরে কোনো আসামি গ্রেপ্তার হয়ে যায় 500 টাকার বিনিময়, আল্লাহ কবরের আযাব থেকে আপনি নাজাত দিন, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। কবর এত কঠিন জায়গা, কবরের আযাব যদি পৃথিবীর কোন মানুষ একবার দেখতে পেত, ওই মানুষের চোখের পানি ফুরাতো না। কবরের আযাব কোন মানুষ যদি একবার দেখতে পেত, ওই মানুষের মুখ থেকে হাসি বাইর হতো না। আল্লাহর বান্দা বান্দিরা, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় এতটা কষ্ট হয়, জ্যান্ত ছাগলের গায়ের থেকে ছাল ছাড়িয়ে নিলে ছাগল যেমন ছটফট করে, মানুষের জাহানটা যখন বাইর হয়ে যায় তার থেকে দ্বিগুণ কষ্ট হয়। আল্লাহর বান্দারা, এ দানের বিনিময়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কবরের আযাব থেকে নাজাত দিন। একজন গোপন দান 200 টাকা, আর একজন গোপন দান, এরা কি সব গোপনে করে না কি বলেন? হ্যাঁ, হ্যাঁ, গোপনে। যাতে বুঝতে পারলে আবার চাই না কি তা কি জানি। দুজনেরা গোপন দান 200 করে 400 টাকা দিয়েছি। আল্লাহ এই দানকে কবুল করুন, ইহকাল পরকাল ফানাই নসিব করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গোশত দিচ্ছেন না কেন ভাই? আমি একটা কথা বলছি আপনাদের কাছে, তারপরে আপনারা দেবেন না। ইমরান আর আশাকুল মিলে আর বছর 5 কেজি গোশত এটা ডাল দিস না আগে ও দেবে, আর সব কিছু দিয়েছে। নারে তাকবীর, একটু জোরে হবে না? এক্ষুনি তো খেতে দেবো, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। ইবরান আর আশাকুল, হ্যাঁ, ইবরান আর আশাকুল 5 কেজি গোশত দিবি। আল্লাহ এ দানকে কবুল করুন, ইহকাল পরকাল ভানায় নসিব করুন। আল্লাহ ময়দানে মহশরের দিনে এদের আরশের ছায়াতলে স্থান দিবি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কিয়ামতের দিন এদের ময় মুরব্বি গুণকে আপনার নবী শাফাত সুপারিশ নসিব করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। বলেন আমিন। ও কিরম দান করতে? লবণ আদা আর পেঁয়াজ গুলো হবে না? কই কিরাম? ও সেই প্রথম যে 3 জন কি দিল ওরা? আলু দিলে 1 বস্তা, ওরা 30 কেজি লবণ দেবে। একটু জোরে বলেন না নারায়ে তাকবীর, একটু নারায়ে তাকবীর। আল্লাহ এদের কবরের আযাব থেকে আপনি নাজাত দিন, এদের ময় মুরব্বি গুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। একটু জোরে হবে না নারায়ে তাকবীর? মমতা আগে 1000 টাকা দিয়েছে, ওটা আর বছর দেবে, আর নগদে 500 টাকা দিয়েছে। একটু জোরে হবে না নারায়ে তাকবীর? এই জোরে হবে না নারায়ে তাকবীর? কি ভাই, মমতাজ আগে 1000 টাকা ওয়াদা করেছে আগামী বছরের জন্য। এই আগামী বছরের জন্য 1000 টাকা ওয়াদা, নগদে এবছরের জন্য 500 টাকা। জোরে হবে না? এই জোরে হবে না? জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, কত রাজা ফকির হয়েছে, কত ফকির বাচ্চা হয়েছে, ঠিক কি না? এই খালেদা কি বলে, হাসিনা রাজা ছিল, ও ফকিরের থেকেও খারাপ। মুমতাজের দানকে কবুল করুক আল্লাহ, তার রোগ শোক জরাবেদি থেকে হেফাজত করুক, তার ময় মুরব্বি যারা কবরের আযাব থেকে নাজাত দিক। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন? একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন?
কেডা? মাহাদুর মাহাদুর মাহাদুল ভাই আমার 5 কেজি গোস্ত দান করেছে। আল্লাহ এ দানকে কবুল করুন, ইহকাল পরকাল ফানায় নসিব করুন। আল্লাহ সোনার বাণীদের মনের আশা পুরা করুন। ময় মুরব্বি ছাড়া কবরের আযাব থেকে নাজাত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবে না নারায়ে তাকবীর? একটু কলেমা জেগে লা ইলাহা। এরা শুধু গোপনে মধ্যে গান কইরে তারা। একজন গোপনে 200 টাকা দিয়েছি। আল্লাহ এ দানকে কবুল করুন, ইহকাল পরকাল ভানায় নসিব করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ সোনার মানিকদের দান কবুল করুন, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা নবীর রওজা দেখায়া আল্লাহ মৃত্যু দিবেন না। কবুল করুন, কবুল করুন। মনের কামনা দিদারে কাবা না দেখায়া মৃত্যু দিবেন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গোস্ত কাকে যে 10 কেজি হইয়া আর লাগবে তো নাকি? এতরা লোক 10 কেজি গোস্তই হবে? এ ভাই 20 কেজি গোস্ত লাগবে। আমি আপনাদের কাছে বলছি, শিগগিরই বল ভাই। 100 টাকা 200 টাকা আলিফ নূর বাচ্চাটা আলিফ নূর 200 টাকা দিয়েছি। আল্লাহ এ দানকে কবুল করুন, ইহকাল পরকাল ভানায় নসিব করুন। আল্লাহ সোনার মানিকদের ময় মুরব্বি ছাড়া কবরের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ এদের রোগ শোক জরা ব্যাধি থেকে হেফাজত করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না নারায়ে তাকবীর? ভাই 5 কেজি গোস্ত আর কে আছেন? 10 কেজি সবে মাত্র 10 কেজি গোস্ত হয়েছে। ও আল্লাহর বান্দারা 5 কেজি নাই 10 কেজি 20 কেজি গোস্ত দরকার। আল্লাহর বান্দা এর ভিতর থেকে হয়ে যাবি। আমি জানি এলাকার মানুষের মনটা বড় ভালো। ও আল্লাহর বান্দারা আপনারাই দেবেন, আপনারাই খাবেন না অন্য কেউ খাবে? হ্যাঁ, অন্য কেউ খাবে নাকি? খাবে না, তাহলে আপনারা দেবেন। আমি জানি ভাই, একটা আপনাদের কে বলবো, একজন আলেম ওয়াজ করছে আর বলছে, কি আছেন আল্লাহর বান্দা 1 টাকা দিলে আল্লাহ 10 টাকা দেবে, 10 টাকা দিলে আল্লাহ 100 টাকা দেবে, এই করছে। কিন্তু ভাই দেখেন, যারা সুদ খায় না, 1000 টাকা দিলে তাদের 1 মাস পরে 100 টাকা দেয়, তাও অনেক ঝগড়া ঝামেলা করে চাতে হয়। আবার যদি 10,000 টাকা দেয়, 1000 টাকা 1 মাস পরে দেয়। কিন্তু দেখেন, আল্লাহ রাস্তায় যদি কেউ 10,000 টাকা দেয়, তার জন্য আমার আল্লাহ 10 গুণ বৃদ্ধি করে কত হয়? 10,000 1 লাখ টাকা দিয়ে থাকেন। এটা আমার আল্লাহ কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরুহু আমসালিহা। কেউ কোনো দান করছে না। ঠিক এমত অবস্থাতে ওই দলের মাঝখানে ছিল একটা সুদখোর। এই সুদখোর উঠে বলছে, হুজুর আমি 100 টাকা দেব, আমি 100 টাকা দেব। 100 টাকা দিলে কি আল্লাহ 200 টাকা দেবে অন্তত? না, 100 টাকা দিলে 1000 টাকা দেবে। যাই হোক, 1000 টাকা দেবে। সুদখোর ওয়াজ শুনছে আর মনে মনে বলছে, কে কখন মনে মনে বলছে 1000 টাকা আল্লাহ কখন দেবে। ভাই এই করে করে দেখা গেল বক্তা জলসা করে বাড়িতে চলে গেছে। বক্তা বাড়িতে চলে গেছে। সুদখোরের এই 100 টাকার বিনিময় আর 1000 টাকা হয়নি। ইসমাইল, রাউল, শাইন, আর সাবি আর ইব্রাহিম, এই 5 জন তেল দিয়েছিল আর গ্যাস ঝালাকে ওরা গ্যাসও দেবে।
যে পাঁচজন তেল দিয়েছিল ইসমাইল, ইসমাইল, ইব্রাহিম, রাহুল, সাবির, শাহিদ, এরা পাঁচজন মিলে এই রান্নার জন্য যত গ্যাস লাগবে এই গ্যাসগুলো সিলিন্ডার আর কি সিলিন্ডারটা ওরা দেবে। আল্লাহ এদের দানকে কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের জন্য আপনি জাহান্নামের আগুন হারাম করুন। আল্লাহ এরা মেহমানদের খাওয়ানোর জন্য আগুন জ্বালিয়ে ভাত তরকার খিচড়ি রান্নার জন্য গ্যাস জ্বালাগে দিবি ওগো আমার আল্লাহ। এদের জন্য আপনি জাহান্নামের আগুন হারাম করুন। আপনার দয়ার জান্নাত হালাল করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একজন গোপনে 100 টাকা দিয়েছে, আল্লাহ এ দানকে কবুল করুন। সুদখোরটা ভাই আমার ও সোনার মানিকেরা, সুদখোরের টাকা দেয় না, টাকায় টাকায় টাকা আর হয় না 1000 টাকা। আবার ওই আলেমটা একদিন জলসা করছে, কে আছেন আল্লাহর বান্দা 100 টাকা দিলে আল্লাহ 1000 টাকা দিবি, 1000 টাকা দিলে আল্লাহ 10,000 টাকা দেবী, 10,000 টাকা দিলে আল্লাহ 20,000 টাকা দেবী। সুদখোরটা উঠে দাঁড়িয়েছে, আলেম সাহেব দাঁড়িয়ে যাও, 100 টাকা দিলে আল্লাহ 1,000 টাকা দিবি। মাঝখানে যে ফেকড়া আছে এটা তো বললে না, কি সেটা বলতে মাঝখানে একটা ফেকড়া আছে এটা তো বললে না। 1,000 টাকা দিলে আল্লাহ 100 টাকা দিলে আল্লাহ 1,000 টাকা দেবে আমি জানি। ওগো আলেম সাহেব 1,000 টাকা 100 টাকার জন্য 100 টাকা দান করে 1,000 টাকার জন্য চিন্তা করে করে আমাশা বেঁধে যাবে। কি হবে? আমাশা বেঁধে যাবে। আর আমাশা বেঁধে গেলে পায়খানা করতে গেলে কুত্তে হয় না ভাই, পতন হয়। তো এই পায়খানা করতে গিয়ে খানার ধারে বসে খেজুর গাছের বেল্লে ধরে 2 হাত ধরে মানে পায়খানা করছি, খুব জোরে কোতন মেরেছি, আর এই খেজুর গাছটা উপড়ে চিত হয়ে খানার ভেতরে পড়ে গেছি। উঠে দেখি খেজুর গাছের ওই তোলার থেকে 1,000 টাকা দিয়েছে। এগুলো তো বললে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এর ভিতরে যদি সুদখোর থাকেন, এমন বিশ্বাস যদি না হয় খোদার কোরআনের, তাহলে আপনারা দান করবেন না ভাই। আল্লাহর একজন বান্দা গোপনে 100 টাকা দিয়েছি, আল্লাহ এই দানকে কবুল করুন। কি আছেন আল্লাহর বান্দারা এখনো পেঁয়াজ রসুন আদা আর রাজি হয়ে যাবে আল্লাহ খোদা, শিগগিরি করে বলুন পেঁয়াজ রসুন আদা পাতা গেলাস দিতে হবে। ও আল্লাহর বান্দারা 5 কেজি গোস্ত দেবেন। কে আছেন একটু গানে বলুন। 100 টাকা, 200 টাকা, 500 টাকা দেবার মতো আল্লাহর বান্দা বান্দিরা জলদি করে বলুন, অনেকটা সময় হয়ে যায়, আমি শেষ করব। গামছা গাইতে গোপন দান হয় ভাই। এই ভাইজানের আম্মা জান 500 টাকা দিয়েছে। আল্লাহ এ দানকে কবুল করুন, ইহকাল পরকাল ভালাই নসিব করুন। আল্লাহ তার মা রোগ শোক জরাবেদি থেকে হেফাজত করুন। তার ময় মুরব্বী ছাড়া কবরের আছাপ থেকে নাজাত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবু সোনা ভাই আমার 5 কেজি গোস্ত দিয়েছে। আল্লাহ আল্লাহ সোনার দামকে আপনি কবুল করুন, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা জিয়ারাতে মদিনা দিদারে কাবা না দেখায়া মৃত্যু দেবেন না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমি রে তুই ফকির, সন্ধ্যা বেলা। নারায়ে তাকবীর, একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। এই জান্নাতের বাগান, এই ভাই, এই জান্নাতের বাগান সব সময় বসে না, বসে সারা বছর পরে এটা হয়েছে, এক বছর পরে ভাই আবার এক বছর পর, এক বছর পর্যন্ত আমি আপনি বাঁচতে পারবো না, হয়তো দোয়া করব শেষ ভালো তার সব ভালো। দয়া করে যে যা পারেন 10 টাকা 20 টাকা, একজন অন্তত টুপি নাই কি, টুপিটা নিয়ে একটু এর ভিতরে ঢোকেন। অনেকে 10-5 টাকা খাবার খেয়ে রেখে দিস, তো হয়তো দিতি লজ্জা করছে। একটু একটু খোদার একটু জিকির করুন, আর পকেটে যা আছে, পকেটে যা আছে বাইর করেন, আল্লাহর এ ঘরের জন্য শরীক হয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট ভাইয়ের নামে 5 বছর সেভেনবাড়ি মুক্ত। নারায়ে তাকবীর, আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আজিজুল খাই ভাই, ছোট এ বড় ভাই আজিজুল, এর ছোট ভাই আজিজুল বিদায় নিয়েছে। 5 বস্তা মাটি দিয়েছে আল্লাহ, নগদে 2000 টাকা দিয়ে দিচ্ছি। আল্লাহ তার ভাইয়ের কবরে যদি কোনো আশাব হয়, আল্লাহ সোনার মানিকের কবরের আশাব থেকে আল্লাহ আপনি নাসাব দিন। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউস, আল্লাহ ফেরদাউস বানিয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ও সোনার মানিকেরা গা, একটু কলেমা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তৌফিক আর ইব্রাহিম মিলে যা থালা লাগে এই বাচ্চা দুটি দিয়ে দিবি। আল্লাহ এদের দানকে কবুল করেন। আল্লাহ জীবনে এদের রুজি রোজগারে অভাব দেবেন না, রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ এদের মা বাপের কলিজাটাকে ঠান্ডা করুন, এদের অসংখ জরাবেদি থেকে হেফাজত করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সোনার মানিকেরা, এই গ্রামের বাচ্চা বাচ্চা ছেলেরা আল্লাহ যা দান করে আমি অবাক হয়ে যাই। আল্লাহ তোমার ঘর মক্তবি, এরা যা ভালোবাসি ও গো আমার আল্লাহ, কিয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ এ সোনার মানিকদের কি যাত্রী বানায়া আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবেন। মক্তবের ছাত্রী বাচ্চা মেয়ে থাকতে পারলো না, মা জননী আমার 5-6 বছর বয়স 100 টাকা দিয়েছে। আল্লাহ এ দানকে কবুল করুন, ইহকাল পরকাল ভালাই নসিব করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই ভিতরে সকলের দানকে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। যে যা দেবেন
যে যা দেবেন শিগগিরই করে আসেন, দোয়া হবে। সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা আমার দিকে দেখেন, শেষ ভালো তার সব ভালো। বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার 10 বার। জুলু ভাই, জুলু জুলু মক্তবে দুখানা কোরআন শরীফ দান। জুলফিকার ভাই মক্তবে দুটো কোরআন শরীফ দিবে বাচ্চাদের পড়ার জন্য। আল্লাহ দানকে কবুল করুক, সোনার মানিকের দান কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সকলেই সূরা ফাতিহা 3 বার পড়েন। শাইন মিদ্দের 500 টাকা আর বছরের জন্য আল্লাহ দানকে কবুল করুক, ইহকাল পরকাল ভালাই নসিব করুক। বলেন আমিন। পেঁয়াজ রসুন আদা গুলো কি হবে? আর লিখেই মারবে নাকি এরা? ঝাল দেয়নি কেউ এখনো, শিগগিরই করে বল ভাই। সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ। বিসমিল্লাহ। ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনেকজন আছেন, এসে দয়া করে দোয়া হবে, আখিরি মুনাজাত হবে, এসে বসো। শুট পরে ফ্যানে হয়তো পেচ্ছাপ লেগেছে, বুঝতে পেরেছি, অসুবিধে নেই, আসেন একটু দয়া করে প্লিজ। বিয়াদবি মাফ করেন, আদব রক্ষা করেন, জলসার আদব রক্ষা করেন, এসে বসেন। ভাই যারা এই ফাঁকা ময়দানটা, ফাঁকা জায়গাটা পূরণ করে নেন দিন, ওই ভাইদের একটু বসার জায়গা করে দিন। একটু আসেন ভাই, আসেন না, দয়া করে এসে বসেন। আমরা সকলেই কম বেশি গুনাহগার, এমন গুনাহ করেছি পৃথিবীর কোনো মানুষ জানে না, দেখতে পাইনি, কিন্তু আল্লাহকে ফাঁকি দিতে পারিনি। সকলেই আমার সঙ্গে বলুন আয় আল্লাহ। সকলে আমার সঙ্গে বলুন আয় আল্লাহ, আমি আমার এই বয়সে যত কিছু গুনাহ করেছি, গুনাহে সাগীরা, গুনাহে কবিরা, শিরকি, কুফরি, জাহিরি, বাতিনি, সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি।